আমি এখান থেকে নন্দিনী ভট্টাচার্যের কাছে আসবো। এটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, তাতে সমস্ত নিয়ম ভেঙে সন্ধ্যেবেলায় পোস্টমর্টেম হয়ে গেল, 7,000 লোক টুপঠাপ পড়লো। আমার একদম গুপি ভাগার বংশধর মনে হচ্ছিল সব। আচ্ছা, আমরা ভেঙে দিল হাসপাতাল। অনেক দিন ধরে আলোচনা করছি অনির্বাণ, অনেক কিছু যা ঘটেছে অত্যন্ত ন্যাক্কারজনক এবং লজ্জাজনক। আচ্ছা, একবারও আমাদের কারোর কেন মনে হচ্ছে না রাজ্যে তো একটা মহিলা কমিশন আছে? তারা কোথায়? না, নারী কল্যাণ মন্ত্রী যিনি উন্নাও হাথরাস মণিপুরের জন্য স্টেটমেন্ট দেন সব সময় দেখেছি, তার একটা স্টেটমেন্ট কেউ দেখতে পেয়েছেন এখন অবধি? এগুলো আপনাদের কেন মনে হচ্ছে না বলুন তো? মহিলা কমিশন, যেটা স্বপ্নদ্বীপের বেলা গতবার আমরা দেখেছিলাম, শিশু কমিশনের কিন্তু একটা অপরিসীম ভূমিকা ছিল, যার ফলে কিন্তু ওগুলো সম্ভব হয়েছিল। আচ্ছা, আপনাদের মনে হয় না এই মহিলা কমিশনের এই মেয়েটির বাড়িতে যাওয়া উচিত ছিল, কলেজে আসা উচিত ছিল এবং লেগে থাকা উচিত ছিল? যদি ওনারা এত ব্যথিত, তারা কোথায়? কোনোদিন এসছেন একবারও? আমি কিন্তু দেখিনি। আমাকে একজন লিখলেন, আমি এটা প্রশ্ন করায় যে আমি মহিলা কমিশনকে ফোন করেছিলাম, কে বললো আসেন। আরে উনি কে ফোন করার? এটা তো রাজ্যের বিপর্যয়, আর এটা তো মহিলা কমিশনের কর্তব্য, এটা তো সবাইকে সুমোটো নিতে হবে এই ক্ষেত্রে। ওনারা কে ফোন করার? আমি ফোন করবো তারপরে মহিলা কমিশন আসবেন এই ঘটনায়? আর নারী কল্যাণ মন্ত্রী, আমি খুব অবাক হচ্ছি, বিশ্বাস করুন, যে এই যে যিনি সব রাজ্যে মানে দেশের যে কোনো রাজ্যে কিছু হলে সবার আগে একটা স্টেটমেন্ট দিয়ে দেন, তিনি নিজের রাজ্যের এত বড় বিপর্যয় এরম চুপ। বা এই যে ওনারা কিন্তু হাঁটেন, উন্নাও হাথরাস মণিপুরের জন্য হাঁটেন পদযাত্রা, তো তাদের মানে এত নেত্রী এত কিছু, তাদের হাঁটাটো দেখলাম না একবারও। আর একটা আমার যেটা মনে হয় যে এটা তো রেপ তো নিশ্চয়ই জঘন্য, তার সঙ্গে তো হোমিসাইড, সেই আমার মনে হয় এটা কিন্তু ওনারা ভেবেছিলেন যে, বুঝতে তো পারেননি জিনিসটা এখানে এসে দাঁড়াবে। ওনারা বলতে চেয়েছিলেন যাদের অন্যদেরকে, আর যেটা তো শোনা যাচ্ছে মেয়েটি হয়তো অনেক কিছু জেনে গিয়েছিল, তাই জন্যে যে মানে বলে না মানে বউ ঝিকে, মানে বউকে ঝিকে মেরে বউকে শেখানো, একজনকে এরম শাস্তি দিয়ে বাকি আর 10 জন যদি জানে তাদের মুখ বন্ধ করিয়ে দেওয়া, তাহলে আসলে এটা মানে খুন হয়ে যেতে হবে, নারী পুরুষ নির্বিশেষে এটা হতে পারে। মহিলা কমিশন নিয়ে কথা বলে ওর যে মাথা বসে আছে না, ওর কাজ অন্য কিছু না, ও লোকের যে কমপ্লেন গুলো জমা পড়ে ওর থেকে সিরিয়াল বানায়, এছাড়া ওর কোনো কাজ নেই। ও লোকের কমপ্লেন গুলো নিয়ে সিরিয়াল কর্তৃপক্ষের কেউ গেছে, এটা কমপ্লিট আটার ননসেন্স। কৌস্তব আজকে আমি এক মিনিট সুইতাদির কাছে যাব, সময় যেহেতু কম। কৌস্তব আজকে ইনসিডেন্টালি এখানে রয়েছেন। কৌস্তব একটি পণ করে, কিন্তু সেটা তখন যখন কৌস্তব পণটি করেছিলেন সুদীপ্ত, তখন পণটা ছিল রাজনৈতিক। কৌস্তব পণ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার পদ থেকে অপসারিত না হওয়া পর্যন্ত তিনি মাথায় চুল রাখবেন না। আমি আজকের দিনে দাঁড়িয়ে বলছি এটা আর রাজনৈতিক পণ নয়, আমি ওর হয়ে বলছি না। কেন বলছি সুদীপ্ত, আমি জাস্ট একজনের কথা বলব। গৌরকিশোর ঘোষ মাথাটা কামিয়ে ফেলেছিলেন মিসায় আটক করার পর, ওই এমার্জেন্সি জারি হওয়ার পর। এক বুদ্ধিজীবী, তখনও সরকার অনুগত, যেমন এখন অনেকে আছে টাকা পয়সা পায়, গিয়ে বলেছিলেন এরপরও যদি সরকার বদল না হয়, বলেছিলেন গলায় কুকুরের বাকলেস পরে ঘুরবো। এরকম লোক দেখতে পাচ্ছেন রাস্তায়? হ্যাঁ, একজন যিনি লিখেছিলেন তারপর উঠে দাঁড়ালো, নগ্ন উঠে দাঁড়ালো মণিপুরের মা। আজকে বাংলার মা নগ্ন শুয়ে থাকছে, অথচ তার কলমে কনজম পড়ানো থাকছে। এর চেয়ে বড় লজ্জা আর কিছু হতে পারে না। আমার আরও একটু লাইন কয়েকটা লিখলাম এখানে বসে বসে। করছে আরজি কর, নেংটি ছেড়ে ধেরে ধর। এর পরের লাইনটা করে লিখেছি, যিনি এখন খেলছেন বেড়ে, জানে বাংলা তিনিই ধেড়ে। আমি আজকে ডাক্তারবাবু থেকে নতুন শব্দ শিখলাম, গরু বালি কয়লার পরে মেডিকেল মাফিয়াও হয়, এটাও জানলাম। আমি জানা ছিল না, আমি সাধারণ মানুষ, আমার জানা ছিল না। আমার দেহ পাচার হবে, মৃত দেহ শুধু পাচার না, আরো অনেক কিছু হয় মৃত দেহের সঙ্গে, সেটাও জানতে পারলাম এই ঘটনার পরে আমরা। এবং তারপরেও মুখপাত্র, জেলখাটা মুখপাত্র এসে বলবে বাংলার ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, যে মুখ্যমন্ত্রী রাজ্যে মহিলাদেরকে পশু থেকে মানুষ, কোনো মহিলাই সুরক্ষিত নয়, সেই মহিলার কি এখনো চেয়ারে বসে থাকার অধিকার আছে? তার লজ্জা লাগছে না? লাগছে না, কারণ ফেলানি বসাক থেকে তাপসী মালিক সবটা বানানো ছিল, মিথ্যা ছিল। এই জন্য ওর যা কিছু প্রশ্ন করলেই ওর মনে হয় মিথ্যে কথা। দীপাঞ্জন চক্রবর্তী আজকে কোনোভাবেই, আমিও দুঃখিত দীপাঞ্জন দা, যেহেতু আমার এতজন অতিথি রয়েছেন, আমার আপনাকে বলার ফুরসত হয়ে ওঠেনি, কিন্তু দীপাঞ্জনবাবু এই শোটা শুনতে শুনতে নিজে আগ্রহী হয়ে দুটো কথা বলতে চান বলে যোগাযোগ করেছেন। আমার কোনো প্রশ্ন নেই দীপাঞ্জনবাবু, আমি শুধু বাংলার মানুষের কাছে মনুষ্যত্বের আবেদন করেছি। আপনার যা বলার আপনি বলতে পারেন দীপাঞ্জনবাবু, প্লিজ। তুমি যে প্রথম কথাটা বলেছিলে যে আজকে আবেগ, যুক্তি নয় আবেগ, আবেগের একটা অন্যতম প্রকাশ হচ্ছে ক্রোধ। আমি বাঙালির ক্রোধ দেখতে চাই। বহু হয়ে গেছে আবেগ, আবেদন, নিবেদন, শোক। এখন শোকের সময় নয়, এখন চোখের জল ফেলার সময় নয়, এখন চোখ দিয়ে আগুন বেরোনো উচিত।
আর এই নবান্ন 14 তলা যেন আগুনে ভস্মীভূত হয়ে যায়, চোখের আগুনে, ঘৃণার আগুনে। ইংরেজিতে একটা শব্দ আছে হেঞ্চম্যান, যার বাংলা হচ্ছে সুদৃঢ় ভক্ত বা ভৃত্য। এই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বেশ কিছু এরকম হেঞ্চম্যান রেখেছেন, কখনো তার নাম কেষ্ট, কখনো তার নাম শেখ শাহজাহান, কখনো সন্দীপ, দুর্ভাগ্যের ব্যাপার কখনো তার নাম বিনীত। এই বিনীত ভুলে যায় উনি একজন আইপিএস, ইউপিএসসি দিয়ে এসেছেন। পুলিশ ডিপার্টমেন্টকে কোথায় নিয়ে যাচ্ছেন? মহামান্য বিচারপতি পাদরিওয়ালা যেটা বললেন, 30 বছরের ওনার প্রাজ্ঞ, ওনার লয়ার জীবনে বিচারপতি হিসাবে উনি এরকম দেখেননি। দ্যাট মিনস ইটস রেয়ারেস্ট অফ দ্য রেয়ারেস্ট ক্রাইম। এটা কিন্তু ক্রাইমের সম্পর্কে বলা হয়, পুলিশের ইনভেস্টিগেশন নিয়ে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার। তারপরও এই ভদ্রলোক এখনো চেয়ারে বসে রয়েছেন। কিন্তু আমি আবার বলি, অর্থাৎ দীপাঞ্জন বাবু, আমার সময় যেহেতু সংক্ষেপ, আমাকে থামাতে হচ্ছে। আমি মার্জনা চাইছি আপনার কাছে এবং দর্শকদের কাছেও। অর্থাৎ তদন্ত নয়, তদন্তের নামে আসলে অপরাধটাকে ঢাকা দেওয়ার আরেকটা অপরাধ কার্যত সংগঠিত হয়েছে। আর ঠিক তাই আমি আপনাদের কাছে প্রশ্ন রেখেছিলাম, এর পরিপ্রেক্ষিতে, এই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে প্রশ্ন রেখেছিলাম সোশ্যাল মিডিয়ায়, সমাজ মাধ্যমে আপনাদের উত্তর, যে সমাজ মাধ্যমের উপর আজকাল পুলিশ কমিশনার বিনীত গোয়েলের ভীষণ রাগ। এখনই বরখাস্ত করা উচিত মমতা সরকারকে। ফেসবুকে 95% মানুষ মনে করছেন হ্যাঁ, 5% মানুষ অন্য কিছু মনে করেছেন, অন্যরকম মনে করেছেন। চোখ রাখবো এক্স হ্যান্ডেলের পরিসংখ্যানে। এখনই বরখাস্ত করা উচিত মমতা সরকারকে। এখানেও 94% মানুষ মনে করছেন হ্যাঁ, এখনই বরখাস্ত করা উচিত মমতা সরকারকে, না মনে করছেন 6% মানুষ। প্রশ্ন ছিল একই ইউটিউবের ক্ষেত্রেও। 2 ঘন্টায় 40,000 মানুষ তাদের রায় জানিয়েছেন এবং তাদেরও বক্তব্য এখনই বরখাস্ত করা উচিত মমতা সরকারকে। তাদের মধ্যে 97% মানুষের, 95% মানুষের রায়, 5% মানুষ অন্য কিছু মনে করছে। আমি শুধু একটা কথা বলেই শেষ করতে পারি, গত 13 বছরে দমন পীড়নের এবং দুর্নীতিকে ঢাকবার জন্য যে পুলিশ রাজ মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠা করেছেন, তাতে অ্যান্ডারসন, জ্যাকসন, টেগার্ট, রুনু গুহনিয়োগী, দেবী রায়ের পাশে পাকাপাকিভাবে জলজলে নক্ষত্র হিসেবে স্থান করে নিতে পারেন কলকাতার বর্তমান পুলিশ কমিশনার বিনীত গোয়েল। কিন্তু আপনার আমার ভেবে দেখার সময় রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দ, মাদার টেরিজা, সিস্টার নিবেদিতার কর্মভূমিতে, রামমোহন রায়, বিদ্যাসাগরের কর্মভূমিতে এখনও এরকম একজন কমিশনার খাকি উর্দি পরে আইন রক্ষক সেজে ঘুরে বেড়াচ্ছেন। এটা আপনার আর আমার গর্ব না বাঙালি জাতির লজ্জা? এরপরেও এই সরকারকে মুখের ওপরে না না বললে মনুষ্যত্ব আপনাকে ক্ষমা করবে কি? অনির্বাণের রোগীবান এখানেই